শরীয়তপুর পৌরসভায় প্রবাসী ছেলের সাথে মুঠোফোনে বিয়ে হলেও দেশে এলে সেই বিয়ের করুণ সমাপ্তি ঘটল বিয়ের মাত্র ১৫ দিনের মাথায়। একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে যেন সিনেমাকেও হার মানায়। প্রকাশ্যে মাত্র ১ মিনিটের ভিতরে নববধূ পালিয়ে যায় পুরনো প্রেমিকের মোটরবাইকে উঠে। বিয়ের পরে গতকাল নববধূকে নিয়ে স্বামী কেনাকাটার জন্য শরীয়তপুর পৌর মার্কেটে আসেন। তখন মার্কেটের বেশ কিছু দোকানপাটে তারা ঘোরাঘুরি করেন এবং দেখে শুনে কেনার চেষ্টা করেন। এ সময় নববধূ ফোনে কথা বলার জন্য বাহিরে অবস্থান নেয়। তখন সে বাহিরে দাঁড়িয়ে তার পুরনো প্রেমিককে ইশারা করে বাইক নিয়ে তার সামনে আসলে তিনি বাইক ঘোরাতে বলেন। আর ঠিক তখনই নববধূর পুরানো প্রেমিকের বাইকে উঠে চোখের পলকেই নববধূ সহ দুজন পালিয়ে যায়। তার স্বামী বেশ ২-৩ মিনিট পরে তাকে খুঁজতে শুরু করলে তাকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তাকে ফোন করলে মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তিনি হতভম্ব হয়ে পড়লে আশেপাশের দোকানদারগণেরা মিলে তাকে এই বিষয়টা নিয়ে থানায় জিডি করতে বললে তিনি দ্রুত থানায় চলে যান এবং একটা অভিযোগ দাখিল করেন। তার ভাষ্যমতে বউয়ের সাথে তার কোনো কলহ বা ঝগড়াঝাটি ছিল না। তিনি তার বিবাহিত স্ত্রীর কোনো ব্যবহারে এরকম কিছু লক্ষ্যও করেননি বা বুঝতেও পারেননি। কিন্তু হঠাৎ এভাবে পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যাবে সেটা তিনি কল্পনাতেও আনতে পারেননি কখনো। তিনি আরও বলেন তার বউকে দেওয়া স্বর্ণের হার, হাতের রুলিসহ অন্ততপক্ষে ৮ লাখ টাকার স্বর্ণালংকার তার বউ পরিহিত ছিল। তা নিয়েই চম্পট দিল নববধূ। এ বিয়ের খরচ বাবদ ১৫ লক্ষ টাকার উপরে খরচ করা হয়েছে বলে দাবি করেছেন স্বামী। তিনি এই ক্ষতিপূরণ কিভাবে করবে বা কেই দেবে এই ক্ষতিপূরণ একটাই কথা বলছেন বারংবার। আর যদি সেই মেয়ের আগে রিলেশন থাকতো তাহলে সেই মেয়ে এবং সেই মেয়ের ফ্যামিলি থেকে কেন জানানো হলো না, তাই তিনি থানায় ওসির সামনে বসে এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য মেয়ের বাবা মা সবাইকে আহ্বান করেছেন এবং এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।